আসসালামু আলাইকুম। বেসিক ইন্ডাস্ট্রি অটোমেশন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমি ইন্ডাস্ট্রি রিলেটেড যে কাজগুলো হয়ে থাকে তার উপরে একটি প্লেলিস্ট তৈরি করেছি, সেখানে আমি নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতা আজকে তৃতীয় ভিডিও। আমরা এর আগের ভিডিওতে সুইচ নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা অবশ্যই আমার আগের ভিডিওতে দেখে আসবেন, তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের অনেক ইজি মনে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রিলে। অ্যাকচুয়ালি রিলে ইন্ডাস্ট্রিতে কিভাবে ব্যবহার করা হয়ে থাকে, রিলে আমরা কিভাবে কাজ করতে পারি ইন্ডাস্ট্রিতে, সেগুলো আমরা খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। যদি আমি আপনাদের রিলে কথা বলি, আসলে রিলে ডিভাইসটি কি, আসলে কাজ কি, সেক্ষেত্রে বলতে পারি রিলে হলো একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। এই কথা মানে হলো যে রিলেতে অ্যাকচুয়ালি কোন একটি সুইচের কাজ করে থাকে। যেমন এখানে মূল যে কার্যক্রমটি সেটি হলো কি, ইলেকট্রিক সাপ্লাইয়ের মাধ্যমে সে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন করবে এবং ওই ফ্লাক্সের উপর ভিত্তি করে বা ইলেকট্রিক সাপ্লাইয়ের উপর ভিত্তি করে সে সুইচকে অন বা অফ করবে। আপনি এখানে যদি অ্যানিমেশনটি খেয়াল করে দেখেন, যেখানে একটি ব্যাটারি দেওয়া আছে এবং এই ব্যাটারি যখন সাপ্লাই এই কয়েলে দেওয়া হয়, ঠিক তখন কি হয়, এই কয়েল একটি ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন করে। ঠিক তখন এখানে একটি কমন প্রান্ত আছে আর এখানে এনসি আছে আর এনও আছে। এনসি হলো নর্মালি ক্লোজ অবস্থা যখন আছে, যখন কয়েলটিতে সাপ্লাই দেওয়া হয় সেই ক্লোজটি ওপেন হয়ে আর যেটি ওপেন ছিল সেটার সাথে আমাদের কমনটি ক্লোজ হয়ে গেছে। তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে ইলেকট্রিক সাপ্লাইয়ের মাধ্যমে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন করে কোনো সুইচকে অন বা অফ করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় থাকে তাকে আমরা কি বলতে পারি, রিলে। তো এখানে আমার হাতে অনেক ধরনের রিলে আছে। এই একটি রিলে আপনি দেখতে পাচ্ছেন, এই একটি রিলে দেখতে পাচ্ছেন, এখানে ছোট ছোট আরো রিলে আছে, এইটি রিলে দেখতে পাচ্ছেন, 5 পিনের রিলে, এখানে আরো রিলে দেখতে পাচ্ছেন। তো এখানে রিলের অ্যাকচুয়ালি কিছু কিছু প্রকারভেদ আছে, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে বেসিক যেসব বিষয়গুলো আমাদের না জানলে নয়, ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যেসব রিলে আমাদের সম্পর্কে আলোচনা করা খুবই প্রয়োজন, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি বেশি আপনাদের থিওরি নিয়ে আলোচনা করবো না, জাস্ট আপনাদের কাজটি জানার জন্য বা এই রিলেটিকে কিভাবে অপারেট করতে হয় সেটিকে জানার জন্য যতটুকু প্রয়োজন আমি অতটুকু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার রিলে আছে। একটি দেখতে পাচ্ছি কি ইএমআর, এসএসআর, থার্মাল রিলে, টাইম ডিলে রিলে, প্রোটেক্টিভ রিলে। তো এখানে বিভিন্ন ধরনের রিলে দেখতে পাচ্ছি। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্টে যেটা দেখবো সেটি হলো কি ইএমআর। ইএমআর মানে হলো ইলেকট্রোম্যাগনেটিক রিলে, যেটা আপনাদের একটু আগে আমি বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রিলে এই কারণে বলা হয় কারণ এখানে আমরা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে কোন একটি সুইচকে আমরা অন বা অফ করে থাকি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি কয়েল আছে, এই কয়েলে আমরা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে থাকবো আর এখানে একটি সুইচ দেখতে পাচ্ছি আমরা। এই কমন প্রান্ত আমাদের এখানে এই যে দুটি সুইচ দেখতে পাচ্ছি, একটি নর্মালি ওপেন নর্মাল ক্লোজ, সেখানে কানেক্ট করা আছে। যখন আমরা এই কয়েলে সাপ্লাই দেওয়ার জায়গায় আমরা সাপ্লাই দেবো, তখন কি হবে, এই কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপাদন হবে, তখন এই সুইচের পজিশন চেঞ্জ হয়ে যাবে। তো এটিকে বলা হয় ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রিলে। এরকম রিলে আমার এখানে অনেক রিলে আছে, দেখতে পাচ্ছেন এটি একটি ইলেকট্রোম্যাগনেটিক রিলে, এটি একটি ইলেকট্রোম্যাগনেটিক রিলে, এখানে এই রিলে দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু সেম ইলেকট্রোম্যাগনেটিক রিলে। এই রিলেটি আমরা যদি ভিতর অংশ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যালি এখানে দেখা যাচ্ছে যেমনটা আমরা এর ব্লককে দেখেছি, ব্লক ডায়াগ্রাম দেখেছি, সেম একই রকম এখানে আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এর টোটাল 8টি পিন আছে, এখানে 4টি পিন আছে, এখানে আরো 4টি পিন আছে। আর এই 4টি পিন এর নির্দিষ্ট কিছু কাজ আছে, আমি আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখেন, এখানে একটি কয়েল আছে, আমরা দেখতে পাচ্ছি কয়েল আছে, আর এই উপরে একটি স্প্রিং দেখতে পাচ্ছেন। এই স্প্রিংটা কি করতেছে, এখানে একটা চোয়াল দেখতে পাচ্ছেন, এই চোয়াল এটাকে টেনে ধরে আছে। এর মানে কি, এটাকে যখন এদের টান দিয়ে ধরে আছে, তার মানে এই যে চোয়ালের যে পাতিগুলো দেখতে পাচ্ছেন, এখানে 2টি পাতি দেখা যাচ্ছে, এইটি পাতি আর মাঝখানে 8টি পাতি দেখা যাচ্ছে। এটাকে বলা হয় কন্টাক্ট, এটা বলা হয় মুভেবল কন্টাক্ট, এটা বলা হয় কি স্টেশনারি কন্টাক্ট। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেটি এখানে মুভ করতেছে মানে এই কন্টাক্টে এবং এই কন্টাক্টে, 2টি কন্টাক্টের জায়গায় যাচ্ছে মানে মুভ করতেছে, তাই একে বলা হয় কি মুভেবল কন্টাক্ট। আর যেটা এখানে ফিক্সড হয়ে আছে যে কন্টাক্টটি, তাকে বলা হয় কি স্টেশনারি কন্টাক্ট। আমরা যেমনটা বলে থাকি বিভিন্ন রেল স্টেশন বা গাড়ি স্টেশন, আর রেল কিন্তু সে চলমান, এখানেও সেম একই রকম। এগুলো স্টেশনারি কন্টাক্ট বলা হয় এই কারণে কারণ তারা স্থির। আর এটা কি মুভেবল কন্টাক্ট বলা হয় এই কারণে যে সে মুভ করতেছে, হয় এখানে মুভ করতেছে, না হয় কি এখানে মুভ করতেছে। তো এখানে একটু খেয়াল করে দেখেন যে এই রিলের এই পাশটা, এই 3টি মিলিয়ে কিন্তু একটি সুইচ, আবার সেম একই রকম এই পাশে এই 3টি মিলিয়ে কিন্তু একটি সুইচ। তো এখানে এই 3টি আর এই 3টি টোটাল 6টি পিন আমরা
আমরা দুইটি সুইচের জন্য ব্যবহার করা হয়েছে। আর একটি যে কয়েল দেখতে পাচ্ছেন, এই কয়েলের সাপ্লাই দেওয়ার জন্য, এখান থেকে কয়েলের সাপ্লাই দেওয়ার জন্য দুইটি পিন ব্যবহার করা হয়েছে। এই জন্য এটা বলা হয় কি 8 পিনের রিলে। আপনারা এখানে আরেকটি রিলে দেখতে পাচ্ছেন সেম একই রকম। এই রিলে কিন্তু এখানে 3টি পিন দেখা যাচ্ছে আর এখানে 2টি পিন দেখা যাচ্ছে। এখানে এইটি আর এইটি দুইটি কিন্তু আমাদের কয়েল সাপ্লাই দেওয়ার জন্য। আর এই যে মাঝখানে একটি পিন দেখা যাচ্ছে এটা কি কমন, আর এখানে একটা হলো কি NO আর একটা NC। তাহলে কি দেখা যাচ্ছে যে এর ইন্টারনালি কিন্তু একটি মাত্র সুইচ আছে আর এর ইন্টারনালি কিন্তু দুইটি মাত্র সুইচ আছে। তো যেহেতু এখানে একটি সুইচের জন্য 3টি করে পিন প্রয়োজন হয়, একটি কমন, একটি NO, একটি NC। তো 3টি পিনের সাথে আর আমাদের কি প্রয়োজন আছে, কয়েলের সাপ্লাই দেওয়ার জন্য 2টি পিন আছে, তাই এর কি 5 পিনের রিলে। আর সেম একই রকম এখানে যেহেতু 2টি সুইচ আমাদের সেপারেট আছে, এটা বলা হয় কি ডাবল পোল ডাবল থ্রো। ডাবল পোল ডাবল থ্রো কাকে বলা হয় আমি আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি। কারণ এখানে কিন্তু ইন্টারনালি সুইচ হিসেবে কাজ করতেছে। যেহেতু ইন্ডাস্ট্রিতে সুইচ একটি খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস, কারণ সুইচ ছাড়া আমরা কোনো কিছুই কিন্তু ভাবতে পারি না। কারণ কোনো একটি মোটর অন করতে গেলে সুইচ প্রয়োজন আছে, কোনো একটি ডিভাইস অন করতে গেলে সুইচ প্রয়োজন আছে। মানে এখানে সুইচিং সিস্টেমটা সব থেকে আমাদের আগে জানতে হবে। তাই আমি আপনাদের এর আগের ভিডিওতে সুইচ নিয়ে আলোচনা করেছি, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে রিলের ইন্টারনালি কিভাবে কাজ করে থাকে। তো এখানে একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে দুইটি হলো কয়েলের জন্য পিন এবং কয়েলের ঠিক কাছাকাছি যে পিনটি আছে সেটি হলো কমন, তারপরে কি আছে নরমালি ওপেন নরমালি ক্লোজ। ওকে, তাহলে আমাদের মাথায় কি রাখতে হবে যে দুইটি কয়েলের জন্য তার আছে বা দুইটি কয়েলের জন্য পিন আছে, আমাদের মাথায় রাখতে হবে সেই পিনের খুব কাছাকাছি যে পিনটি আছে তাকে বলতে পারি কি আমরা কমন পিন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইটি হলো আমাদের কয়েলের জন্য, এই দুটি এর কাছে কিন্তু এই পিনটি দেখেন এখানে এটা তার হয়ে এখানে চলে আসছে, যে আমাদের মুভেবল কন্ট্যাক্টের ভিতরে আছে। এই মুভেবল কন্ট্যাক্টটি কিন্তু সে নরমালি ওপেনও যাবে নরমালি ক্লোজও যাবে, তাই এখানে এটা কি সে কমন হয়ে গেছে। ওকে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে সুইচিংটা এখানে হবে। এই সেম একই রকম কিন্তু এই রিলের ইন্টারনালি এরকম কাজ করে থাকে, আবার এই রিলেটেড ইন্টারনালি কিন্তু সেম একই রকম কাজ করে থাকে। তো এখানে একটি বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যে এই যে রিলেটি তার কয়েলে আমি কত ভোল্টেজ দিয়ে আমরা অপারেট করব। তো সেক্ষেত্রে এই রিলের কয়েল ভোল্টেজ অনুযায়ী বিভিন্ন ধরনের রিলে হয়ে থাকে। আমার এটি হলো 24 ভোল্ট, মানে যখন আমি এই রিলের কয়েলে 24 ভোল্ট সাপ্লাই দেব তখন এই কয়েলটি এনার্জাইজড হবে এবং এই কয়েল এনার্জাইজড হওয়ার মাধ্যমে এর সুইচের পজিশন চেঞ্জ হবে। যেটি নর্মালি ওপেন ছিল সেটি ক্লোজ হয়ে যাবে, যেটি ক্লোজ ছিল সেটি ওপেন হয়ে যাবে। তার সঙ্গে আপনি বুঝতে পেরেছেন। সেম একই রকম এই যে রিলেটি দেখতে পাচ্ছেন, এই রিলে কিন্তু কয়েল ভোল্টেজ কত 220, মানে 220 ভোল্ট এসি ভোল্টেজে কিন্তু তার কয়েলটি এনার্জাইজড হবে এবং সেই এনার্জাইজড হওয়ার মাধ্যমে তার যে ইন্টারনালি যে সুইচ আছে সেই সুইচিং সিস্টেমটি কাজ করে থাকবে। সেম একই রকম আপনি এখানে ছোট ছোট রিলে দেখতে পাচ্ছেন, এই রিলের কিন্তু কয়েল ভোল্টেজ দেওয়া আছে কত 6 ভোল্ট। যখন আমরা এর কয়েলে 6 ভোল্ট দেব তখন সে কিন্তু কার্যক্রমটি করে থাকবে। আমি চাইলে কিন্তু 6 ভোল্ট দিয়ে এখানে এসি ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারবো। আপনি ছোট একটি ডিভাইস দিয়ে কিন্তু আমরা এসি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করতে পারবো, আপনাদের অবশ্যই দেখাবো। সেম একই রকম এখানে আর রিলে দেখতে পাচ্ছেন, এই রিলের কিন্তু কয়েল ভোল্টেজ দেওয়া আছে এখানে 12 ভোল্ট। তো এই 12 ভোল্ট এখানে আমাদের যখন অ্যাপ্লাই করা হবে এই কয়েলে তখন সে কিন্তু তার যে সুইচিং কার্যক্রমটি আছে সেটি সম্পন্ন করে থাকবে। তো এখানে একটি বিষয় খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু এই রিলে কিন্তু পিনগুলো এইরকম আপনি দেখতে পাচ্ছেন গোল অবস্থা আছে, এখানে কিন্তু তার লাগানোর মতো কোনো জায়গা নেই। সেম একই রকম কিন্তু এই রিলেটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তার লাগানোর মতো কোনো জায়গা নেই। এই জন্য এই রিলে গুলোকে কার্যক্রম করানোর জন্য এরকম রিলে বেস ব্যবহার করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটি 8 পিন রিলে বেস, আবার সেম একই রকম এখানে দেখতে পাচ্ছেন যে 8 পিন রিলে বেস। আমি আপনাদের এই ধরনের রিলে বেস নিয়ে কেন কাজ করাচ্ছি, কারণ ইন্ডাস্ট্রিতে টাইমার ইউজ করার জন্য সেম বেস ইউজ করা হয় 8 পিন রিলে। আপনারা দেখে রাখবেন যে PFI প্যানেল বোর্ডের ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম রিলে ব্যবহার করা হয়ে থাকে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বিভিন্ন ডিভাইস নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো এখানে একটু খেয়াল করে দেখেন যে পিনগুলো আছে, পিনে কিন্তু প্রত্যেকটি পিনের এখানে নাম্বার দেওয়া আছে, পিনের সাইড দিয়ে কিন্তু প্রত্যেকটা পিনের নাম্বার দেওয়া আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 1, 4, 8, এখানে কিন্তু 13, 14 এরকম কিন্তু প্রত্যেকটা পিনে কিন্তু নাম্বার দেওয়া আছে। সেম একই রকম এখানে যে বেজটি আছে আমাদের, এই বেজের কিন্তু সাইড দিয়ে প্রত্যেকটা বেজের প্রত্যেকটা পিনের নাম্বার দেওয়া আছে। যেহেতু এই নাম্বারগুলো আমি ছোট ছোট তাই আমি আপনাদের ক্যামেরা দেখাতে পারতেছি না। এখানেও সেম একই রকম এই যে আপনি যে রিলে দেখতে পাচ্ছেন, এই রিলে কিন্তু এখানে প্রত্যেকটা পিনের সাইড দিয়ে নাম্বার দেওয়া আছে, এখানে নাম্বার দেওয়া আছে। সেম একই রকম কিন্তু এই রিলে বেজ দেখতে পাচ্ছেন, এই বেজে যেখানে 8টি পয়েন্ট আছে, প্রত্যেকটি পয়েন্টের পাশে কিন্তু নাম্বার দেওয়া আছে। যেমন এখানে 7 নাম্বার, 8 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, এপাশে 4, 3, 6, 5 এরকম
এরকম নাম্বার দেওয়া আছে। এই নাম্বার ওয়াইজ কিন্তু আমাদের কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করতে হবে, প্রত্যেকটি রিলেতে এরকম ডায়াগ্রাম দেওয়া থাকে, সুইচিং করার জন্য এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকে। ওই ডায়াগ্রাম দেখে দেখে আমাদের ওয়ারিং করতে হয়। আমি আপনাদের ডায়াগ্রাম দেখে ওয়ারিং করে দেখাবো, এক্সপেরিমেন্ট করে দেখাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইএমআর যে ইলেকট্রোম্যাগনেটিক রিলে কিরকম হয়ে থাকে বা এর কার্যক্রম কিরকম হয়ে থাকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন একটি আমরা এক্সপেরিমেন্ট দেখব। এক্সপেরিমেন্ট দেখলে আমাদের আরো বিষয়টি খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা একটা এক্সপেরিমেন্ট করে দেখি। আমি এগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছি। তো এক্সপেরিমেন্টটি করার জন্য আমি এখানে চ্যানেল আছে, চ্যানেলে আমরা রিলে বেসটি বসিয়ে নেব। রিলে বেসটি বসিয়ে নিয়ে আমরা এখানে ওয়ারিং করব। তো রিলে বেস বসানোর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লক আছে, আর এখানে এই চ্যানেল বসানোর জন্য গ্যাপ আছে। এই যে লকটি দেখতে পাচ্ছেন, এই লকটি এখানে চ্যানেল এক পাশে ধরে, আর এই পাশে যে লকটি আছে সেটি যদি এখানে একটু হালকা চাপ দিয়ে বসিয়ে দিই তাহলে এখানে বসে যাবে। দেখতে পাচ্ছেন এখানে বসে গেছে, লক হয়ে গেছে। এখন আমি এখানে এই যে রিলেটি আছে সেটি আমি এখানে ইজিলি বসাতে পারবো। যখন আমাদের এখানে কার্যক্রম শেষ হয়ে যাবে তখন আমরা এখানে তুলে নিতে পারবো। এখন আমরা একটু ডায়াগ্রাম দেখে নিই যে প্রথম আমাদের যে এক্সপেরিমেন্টটি আছে সেটি কিভাবে করব। এখানে দেখতে পাচ্ছেন এক্সপেরিমেন্ট নাম্বার 1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাপ্লাই থেকে ফার্স্ট যে আমাদের ফেজ আছে সেটি কোথায় চলে যাবে, নরমালি ওপেন একটি সুইচ আছে সেখানে চলে গেছে। নরমালি ওপেন অন্য প্যান চলে গেছে কোথায়, 7 নাম্বার পিনে। 8 নাম্বার পিনে সরাসরি ফেজ চলে গেছে, এবং এই পাশ থেকে 6 নাম্বার এবং 5 নাম্বার পিন থেকে আমাদের দুইটি ইন্ডিকেটর ব্যবহার করব। এখানে রেড কালার এবং ইয়েলো কালার দুইটি ইন্ডিকেটর নিব। যেহেতু লোড গুলো 220 তাই আমাদের নিউট্রাল গুলো কমন করে দিতে হবে। এবং এই রিলের যে 2 নাম্বার পিন আছে যেটা আমাদের কয়েল সাপ্লাই দেওয়ার জন্য, 2 নাম্বার এবং 7 নাম্বার, যেহেতু 7 নাম্বার আমি সুইচ দিয়ে একটি ফেজ দিয়েছি তাই আমাদের 7 নাম্বারে ফেজ আছে এবং 2 নাম্বার কি দিতে হবে, নিউট্রাল দিতে হবে। তাই আমাদের এখানে 2 নাম্বার থেকে আমরা নিউট্রাল দিয়ে দেবো। ওকে, তো চলুন আমরা এক্সপেরিমেন্ট করার জন্য ওয়ারিং করে ফেলি ঝটপট। তো এখানে এই যে বেসটি আছে সেই বেসের এটি হলো 7 নাম্বার পিন, এটি হলো 8 নাম্বার পিন, এটি 1 নাম্বার পিন, এটি 2 নাম্বার পিন, আর এই পাশে হলো এটি 6 নাম্বার পিন, এটি 5 নাম্বার পিন, আর এই পাশে হলো 4 নাম্বার, এটি 3 নাম্বার। তো এখন আমি কিছু কানেক্টিং ওয়্যার নেব আমাদের ওয়ারিং করার জন্য। ফার্স্টে আমি যতগুলো আমাদের লোড আছে সবগুলো নিউট্রাল একসাথে কমন করে দেব। এখান থেকে আমি এটা নিউট্রাল নেব একটি। আমাদের যখন আমরা কোনো একটি প্যানেল বোর্ড ওয়ারিং করব বা কোনো একটি প্যানেল বোর্ডে কাজ করব, তখন আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হলো সব নিউট্রাল গুলো কমন করে দেওয়া। তাহলে কি হবে, আমাদের একটি স্টেপ আমরা এগিয়ে যাব আমাদের কাজ করার জন্য। কারণ আমি এখান থেকে যে দুইটি ইন্ডিকেটর নিব, একটি রেড কালার আর একটি কি ইয়েলো কালার। তো রেড কালারের যে আমাদের নিউট্রাল আছে সেখানে আমি এটি কানেক্ট করে দিচ্ছি। কমন করার জন্য আমি আরেকটি এখানে ওয়্যার নিয়ে নিচ্ছি, কানেক্টিং ওয়্যার, এবং এটি কোথায় চলে যাবে, আমাদের ইয়েলো কালার যে নিউট্রাল আছে সেখানে চলে যাবে। আর ইয়েলো কালার নিউট্রালের সাথে আমি আমাদের যে লাইনে যে নিউট্রাল আছে সেই নিউট্রাল আমরা একসাথে কমন করে দেব। আপনাদের এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো এছাড়া যদি আমার ভিডিওতে কোনো কিছু মিসিং মনে হয় যেটি অ্যাড করলে খুব ভালো হতো, অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের অ্যাড করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এখানে আমরা যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে সাপ্লাই থেকে একটি তার চলে গেছে কোথায়, সুইচে, আর একটি কোথায় চলে গেছে আমাদের এখানে যে রিলের যে বেজ আছে সেখানে 8 নাম্বার পিনে। তো এখানে আমাদের সেই ইসলাম করার পরে আমরা এখানে ফেজ পাচ্ছি, সেখানে দুটি তার লাগিয়ে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি তার লাগিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ওয়ারিং করার সময় ঠান্ডা মাথায় বুঝে বুঝে ওয়ারিং করার চেষ্টা করবেন, কারণ এখানে 220 ভোল্টেজ এসি ভোল্টেজ, ভুল করলে অবশ্যই আমাদের ভুলের মাসুল দিতে হবে। সরি বলার কোনো অপশন নাই, এই জন্য আমাদের সাবধানতার সাথে ওয়ারিং গুলো করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি তার আমি লাগিয়ে নিয়েছি। একটি কোথায় চলে যাবে, আমাদের এখানে যে নর্মালি যে কোনো একটি সুইচের যে নর্মালি ওপেন আছে সেখানে কানেক্ট করে দেবো, যে এটি হলো আমাদের নর্মালি ওপেন প্রান্ত। তো এখানে নর্মালি ওপেনে এক প্রান্তে দেবো একটি তার, নর্মালি ওপেন প্রান্তে দিয়ে দিচ্ছি। আর যে তার সেটা আমরা কোথায় লাগিয়ে দেবো, এই যে রিলে বেজে যে 8 নাম্বার পিন আছে সেখানে লাগিয়ে দেবো। এরপরে যেটি করতে হবে সেটি হলো নর্মালি ওপেন সুইচে অন্য একটি প্রান্ত আছে সেটি আমাদের কোথায় চলে গেছে, আমাদের রিলে 7 নাম্বার পিন, আমাদের রিলে 7 নাম্বার পিন আছে সেখানে কানেক্ট করে দেবো আমরা। আসলে আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমাদের যেটি করতে হবে সেটি হলো যে এখানে 6 নাম্বার পিন চলে গেছে কোথায়, রেড কালার যে ইন্ডিকেটর আছে সেখানে, আর 5 নাম্বার পিন সেটি কোথায় চলে গেছে, ইয়েলো কালার ইন্ডিকেটর। পিন নাম্বার 6 এবং 5 এই দুটিতে আমরা দুটি তার লাগিয়ে নেব। আমি এখানে পিন নাম্বার 6 একটি তার লাগিয়ে নিচ্ছি এবং পিন নাম্বার 5 এটি তার লাগিয়ে নেব। খুবই সিম্পল কানেকশন। আমি আপনাদের জাস্ট রিলে কিভাবে কাজ করে এটি বোঝানোর জন্য আপনি দেখাচ্ছি আপনাদের। যারা এগুলো জানেন বা বুঝেন তাদের জন্য এই ভিডিওটি নয়, যারা একেবারে রিলে সম্পর্কে কিছু জানেন না তাদের জন্য এই ভিডিওটি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে পিন নাম্বার 6 এবং 5 এই দুটিতে আমি দুটি তার লাগিয়ে নিয়েছি। সেম ডায়াগ্রাম অনুযায়ী আমরা 5 নাম্বার পিন লাগিয়ে দেব আমাদের রেড কালার যে ইন্ডিকেটর আছে এই রেড কালার ইন্ডিকেটর ফেজে, এবং 6 নাম্বার পিন কোথায় লাগাবো, ইয়েলো কালার ইন্ডিকেটরে।
আমাদের সার্কিট অনুযায়ী ওয়ারিং করা হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়ারিং কিভাবে করেছি। এখানে এখন আমি এই রিলেটি বসিয়ে দিব, যেহেতু আমাদের ওয়ারিং করা শেষ। এখন আমাদের এখানে কি হবে মূলত, যখন আমাদের এই ট্রেনার বোর্ডে সাপ্লাই দেবো তখন কি হবে, এই রেড কালার ইন্ডিকেটর জ্বলবে আর ইয়েলো কালার ইন্ডিকেটর কি হবে, অফ থাকবে। কারণ এই আমাদের রিলেটি অফ অবস্থায় থাকবে, তাই আমাদের তার নর্মাল পজিশন যেটি আছে সেটি কাজ করে থাকবে। আমি আপনাদের বলেছিলাম এর আগের ভিডিওতে যে নর্মালি ওপেন নর্মালি ক্লোজ এই দুটি আপনাদের একেবারে মাথায় রাখতে হবে খুব ভালোভাবে, নয়তো বা ইন্ডাস্ট্রিতে কোনো কাজই করা যাবে না। কারণ এখানেও কিন্তু সেম একই রকম নর্মালি ওপেন নর্মালি ক্লোজ আমাদের কার্যক্রমটি হয়ে থাকবে। তো আমি সাপ্লাইটা অন করে দিচ্ছি, দেখি অ্যাকচুয়ালি কি ধরনের কাজ করে থাকে। তো সাপ্লাই অন করার পর দেখেন যে এখানে রেড কালার যে ইন্ডিকেটর আছে সেটা আমাদের জ্বলতেছে। এর কারণ কি, এই যে আমাদের পিন নাম্বার 5 এখানে হাত দেওয়া যাবে না, অবশ্যই পিনে আমাদের এখানে এসি ভোল্টেজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন টেস্টার জ্বলতেছে, আমাদের এখানে এসি ভোল্টেজ আছে। খুব সাবধানতার সাথে কাজ করতে হবে, যেহেতু এখানে আমাদের পিন নাম্বার 5 কি নর্মালি ক্লোজ, এই রিলেটি এখন বর্তমানে কি অবস্থা আছে, অফ অবস্থা আছে। তার নর্মাল পজিশন কি ক্লোজ আছে। তো ক্লোজ থাকার কারণে কি আমাদের এই 5 নাম্বার পিনে আমাদের কি আছে, ফেজ আছে। সেই ফেজটি কোথায় চলে গেছে, আমাদের এই লোডে চলে গেছে। এই রিলে কয়েলে সাপ্লাই দেওয়ার জন্য আমরা এই সুইচটিকে ব্যবহার করেছিলাম। তো এখন যদি আমি সুইচটি চাপ দিয়ে আমি রিলেট অন করে দিই, তাহলে আমরা দেখতে পাবো কি, যেটি নর্মালি ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে যাবে, মানে রেড কালার অফ হয়ে যাবে, এবং যেটি ওপেন ছিল সেটি ক্লোজ হয়ে গিয়ে আমাদের এই ইয়েলো কালার লাইটটি অন হয়ে যাবে। আমি চাপ দিচ্ছি এখানে, তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের রিলে অন হয়ে গেছে এবং আমাদের রেড কালার অফ হয়ে গেছে এবং ইয়েলো কালার অন হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অন অফ হচ্ছে। আমি একটু আপনাদের আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু এখানে 220 ভোল্টেজ, আমি সাবধানের সাথে আপনাদের দেখানোর চেষ্টা করবো। এটি ঠিক না, তারপরে আমি দেখাচ্ছি। আমি এখানে সুইচ প্রেস করতেছি, আপনি একটু খেয়াল করবেন। দেখেন এখানে ভিতরে কিন্তু তার সুইচের পজিশন চেঞ্জ হচ্ছে, মুভ করতেছে। নর্মালি ওপেনটি ক্লোজ হয়ে যাচ্ছে আর ক্লোজটি ওপেন হয়ে যাচ্ছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই রিলে ইন্টারনালি কিভাবে কাজ করে থাকে। তো আমি পাওয়ারটি অফ করে দিচ্ছি। এখানে একটি জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে সম্পূর্ণ এসি ভোল্টেজ ব্যবহার করে আমরা এই রিলেটিকে অন অফ করেছিলাম। ইলেকট্রোম্যাগনেটিক রিলে কিভাবে কাজ করে থাকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের আরেকটি এক্সপেরিমেন্ট করে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে। সেটি হলো, আমরা এখানে ডিসি ভোল্টেজ দিয়ে কোন একটি এসি ভোল্টেজকে নিয়ন্ত্রণ করব। মানে আমার হাতে একটি ডিসি ভোল্টেজ আছে 5 ভোল্ট, 6 ভোল্ট বা 12 ভোল্ট, যেকোনো একটি ডিসি ভোল্টেজ আছে বা 24 ভোল্ট। সেই ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা কোন একটি এসি লোড, এখানে হতে পারে 220, কোন একটি লাইট, ফ্যান অথবা 3 ফেজ হতে পারে, বা কোন একটি, মানে এক কথায় বলতে কোন একটি এসি লোডকে আমরা ডিসি ভোল্টেজ দিয়ে নিয়ন্ত্রণ করব। তো সেরকম একটি এক্সপেরিমেন্ট করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি আপনাদের ফার্স্টে সার্কিটটি দেখিয়ে নিই যে সার্কিটটি কিরকম হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্কিটে নতুন নতুন ডিভাইস দেখা যাচ্ছে। একটি হলো পাওয়ার সাপ্লাই, আর একটি হলো গিয়ে রিলে। আমি আপনাদের যে এরকম 5 পিনের যে রিলে দেখিয়েছিলাম সেই রিলেগুলো, আর এখানে দুইটি লোড কানেক্ট করা আছে সেম একই রকম। তো এখানে এই রিলেকে অন করার জন্য এখানে একটি সুইচ ব্যবহার করা হয়েছে, নর্মালি ওপেন সুইচ। আপনাদের এখানে আমি বোঝার সুবিধার্থে এরকম সার্কিটটি অঙ্কন করেছি। অ্যাকচুয়ালি এটা কোনো অফিসিয়াল কোনো সার্কিট না, বা আমরা ইঞ্জিনিয়ার হিসাবে এরকম সার্কিট কখনো গ্রান্টেড না। আমরা ইন্ডাস্ট্রিতে যে সার্কিট গুলো পেয়ে থাকি বা সার্কিট ডায়াগ্রাম গুলো পেয়ে থাকি সেগুলো থাকে অ্যাসিমেট্রিক সার্কিট ডায়াগ্রাম। আমি আপনাদের সেরকম সার্কিট ডায়াগ্রাম করে দেখানোর চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে। অটোক্যাড দিয়ে আপনাদের এরকম সার্কিট তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন যে এই রিলেতে সাপ্লাই দেওয়ার জন্য আমি এখানে একটি সুইচ ব্যবহার করেছি, আর এই রিলেটা অবশ্যই কি 5 পিনের রিলে। আমি আপনাদের এই রিলেতে দেখাচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটি 5 পিনের রিলেতে তার কানেক্ট করে নিয়েছি যাতে ওয়ারিং করতে সুবিধা হয়। আর এই রিলের আমাদের কয়েল ভোল্টেজ কত আছে, 5 ভোল্ট। ওকে, তাহলে আমরা 5 ভোল্ট অ্যাপ্লাই করে কোন একটি এসি লোডকে আমরা কি করব, নিয়ন্ত্রণ করব। আমি এখান থেকে এই সার্কিটটি খুলে নিচ্ছি। তো এখানে একটু খেয়াল করে দেখেন, জাস্ট আমি এখানে আমাদের যে লোড দুটি আছে সে দুটি নিউট্রাল, যেহেতু আমাদের এই লোড দুটি অবশ্যই 220, তাই আমাদের এখানে যে সাপ্লাইতে নিউট্রাল আছে সেখানে আমি নিউট্রাল গুলো কমন করে রেখেছি। আর এখান থেকে আমাদের আরেকটি নিউট্রাল দিতে হবে কোথায়, আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে এখানে একটি ডিসি পাওয়ার সাপ্লাই আছে। আমরা এখান থেকে এসি ভোল্টেজ দিয়ে এখান থেকে আমরা ডিসি ভোল্টেজ নিতে পারবো। এখানে 4 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত আমরা ডিসি ভোল্টেজ নিতে পারবো। সেই জন্য আমাদের এখানে যেহেতু এসি সাপ্লাই দিতে হবে, তাই আমি এখানে নিউট্রালটি কমন করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে একটি তার দিয়ে এখানে নিউট্রাল দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওগুলো একটু লং হয়ে যায় এই কারণে যে আমি আপনাদের চেষ্টা করি একেবারে স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বোঝানোর জন্য, যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তাই আমার ভিডিওগুলো একটু লং হয়ে যায়। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে খুব ভালো করে শিখতে পারবেন। তো এখানে আমি নিউট্রালটি কমন করে দিয়েছি, আর এখানে আমাদের একটি ফেজ দিতে হবে। আমি এখানে আমাদের সিরিজ লাইন যা আছে সেখান থেকে একটি ফেজ নিয়েছি। ফেজ নিয়ে আমি কোথায় কানেক্ট করে দেবো, এই যে আমার পাওয়ার সাপ্লাই থেকে ফেজ দেওয়ার জায়গা আছে সেখানে কানেক্ট করে দেবো। ওকে, তো
তাহলে কি হচ্ছে, যখন সাপ্লাই দেব তখন আমার পাওয়ার সাপ্লাইতে সাপ্লাই চলে যাবে, আর এখান থেকে আমি ডিসি ভোল্টেজ আউটপুট করতে পারবো। যেহেতু আমার এই রিলেটি 5 ভোল্টে অপারেট করা হবে, মানে এই কয়েল ভোল্টেজ কত 5 ভোল্ট, এই কয়েলে যখন আমার 5 ভোল্ট দেওয়া হবে ঠিক তখন এই রিলেটি অন হয়ে যাবে, আর অন হলে তার যে সুইচিং যে কার্যক্রমটি আছে NONC সেটি কার্যক্রম করে থাকবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই রিলেটি আমরা এখানে বাইসিং করব। তো এখানে ফার্স্টে যেটি করতে হবে সেটি হলো এই কয়েলে আমরা সাপ্লাই দেব। তো কয়েলের যে একটি প্রান্তে, যে কোনো একটি প্রান্তে আমরা এই পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ প্রান্ত আছে সেটি আমরা কানেক্ট করে দিব, আর অন্য আরেকটি যে কয়েলের প্রান্ত আছে সেটি আমাদের পজিটিভ দিতে হবে। তো আমরা কি করতে হবে, এখান থেকে যে পজিটিভ আছে সেই পজিটিভ কোথায় নিয়ে যাব, আমাদের এখানের যে সুইচের যে নর্মালি ওপেনের এক প্রান্তে, আর নর্মালি ওপেনের অন্য প্রান্তে আমাদের এই কয়েলের যে অন্য একটি প্রান্ত আছে সেখানে কানেক্ট করে দেবো। আপনারা এখানে সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন যে এইটি হলো আমাদের রিলের কয়েলের সাপ্লাই দেওয়ার জন্য দুইটি পিন। এই পিন আমরা সরাসরি কোথায় কানেক্ট করে দিয়েছি, পাওয়ার সাপ্লাইয়ে নেগেটিভে কানেক্ট করে দিয়েছি, আর পাওয়ার সাপ্লাই পজিটিভ কোথায় চলে গেছে, আমাদের যে সুইচ নর্মালি ওপেন যে সুইচ আছে সেই সুইচের এক প্রান্তে চলে গেছে, আমি এখানে কানেক্ট করে দিয়েছি। আমাদের এই কয়েলে আমরা এক প্রান্তে আমরা এখানে নেগেটিভ কানেক্ট করে দিয়েছি আমাদের পাওয়ার সাপ্লাই নেগেটিভে, আর অন্য প্রান্তে আমরা কোথায় কানেক্ট করে দেবো, এই সুইচের যে অন্য একটি প্রান্ত আছে সেখানে কানেক্ট করে দেবো। তাহলে আমাদের এই যে রিলের কয়েলে সাপ্লাই দেওয়ার জন্য কার্যক্রম শেষ। এখন আমাদের এই সুইচিং যে সিস্টেমটি আছে সেটি আমাদের ওয়ারিং করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুইচিং এর যে কমন প্রান্ত আছে, আমরা জানি যে 5 পিনের রিলেগুলোতে যে তিনটি যে প্রান্তে 3টি পিন আছে তার মাঝখানের পিনটা আমাদের কমন, মানে এই পিনটা আমাদের কি কমন। এই কমনে আমাদের কি করতে হবে, যে এখানে 220 ভোল্টেজ যেখানে আছে সেখানে আমাদের থেকে একটি লাইন দিতে হবে, যেখানে যেখানে আমাদের টেস্টটা ধরলে জ্বলে সেটি আমাদের দিতে হবে। তো এখানে আমাদের লাইন আছে, এখান থেকে আমি একটি লাইন দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের রিলের যে কমন প্রান্ত আছে সেখানে কি হলো, লাইন চলে গেল। এই যে এই পাশে একটি নরমালি ক্লোজ আর একটি নরমালি ওপেন, এই দুটিতে আমরা কি করব, এখানে যে আমাদের দুটি ল্যাম্প আছে এই ল্যাম্পের একটি রেড কালার কানেক্ট করে দেবো কি নরমালি ওপেন প্রান্ত, আর ইয়েলো কালার কানেক্ট করে দেবো কি নরমালি ক্লোজ প্রান্ত। তো আমাদের এখানে এই রিলের এটা হলো নরমালি ক্লোজ আর এটা হলো কি নরমালি ওপেন। তো ওপেন কোথায় কানেক্ট করে দেবো, আমাদের রেড কালার যে ল্যাম্প আছে সেখানে কানেক্ট করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কানেক্ট করে দিয়েছি। আর যেটি নরমালি ক্লোজ আছে সেটি কোথায় কানেক্ট করে দেবো, এই ইয়েলো কালার যে ইন্ডিকেটর আছে সেখানে কানেক্ট করে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের যে সার্কিট ডায়াগ্রাম আছে সেই অনুযায়ী আমাদের ওয়ারিং করা শেষ। তো আমি আবার সেম একই রকম আমার ট্রেনার বোর্ডে পাওয়ার অন করে দিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার পাওয়ার সাপ্লাইতে পাওয়ার চলে আসছে, আর এখানে আমাদের ইয়েলো কালার যে ইন্ডিকেটর আছে সেটি অলরেডি জ্বলতেছে। এর কারণ হলো গিয়ে ইয়েলো কালার কানেক্ট করা আছে কোথায়, নরমালি ক্লোজে। আমাদের এই রিলে যে নরমালি ক্লোজ আছে সেখানে কানেক্ট করা আছে। দেখেন এটা কিন্তু একটা 5 ভোল্ট রিলে, কিন্তু আমি এখানে কিন্তু এসি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। দেখেন টেস্টটা জ্বলতেছে কিন্তু এখানে, কিন্তু এই রিলে কিন্তু আমাদের 5 ভোল্টের রিলে, কারণ এই 5 ভোল্টের তার কয়েল ভোল্টেজ, কিন্তু এর যে সুইচিং সিস্টেমটি সেখানে আমি ইচ্ছা করলে ডিসি ইউজ করতে পারবো, আমার ইচ্ছা করলে আমি এসি ইউজ করতে পারবো। ওকে, যেহেতু আমার এই কয়েল ভোল্টেজ কত 5 ভোল্ট, তাই আমাদের এখানে পাওয়ার সাপ্লাইতে কত ভোল্টেজ দেখাচ্ছে 23 ভোল্ট। এই 23 ভোল্ট কিন্তু আমরা এখানে কয়েলে দিতে পারবো না, তাহলে কিন্তু আমার কয়েলটি পুড়ে যাবে। তা আমরা কি করবো, 5 ভোল্ট করে নেবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4.06, তো দেখেন এখানে 5.21 মানে 5 ভোল্ট। এখন যদি আমি এখানে এই সুইচটি অন করে দিই তাহলে আমরা কি দেখবো, যে এই রিলে কয়েলে আমরা সাপ্লাই চলে যাবে এবং এই রিলে যে ইন্টারনালি সুইচ আছে সেই সুইচের পজিশন কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তা আমি এখানে সাপ্লাই দিয়ে দিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে রিলে অন হয়ে গেছে এবং আমার ইয়েলো কালার যে ল্যাম্প ছিল সেটি অফ হয়ে গিয়ে রেড কালার ল্যাম্পটি অন হয়ে গেছে, মানে এর নরমালি ওপেন ছিল যেটি সেটি ক্লোজ হয়ে গেছে, আর ক্লোজটি কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই ছোট একটি আমরা রিলে 5 ভোল্ট অ্যাপ্লাই করে আমরা এই এসি যে লোডগুলো আছে সেগুলোকে অন বা অফ করতে পারতেছি। ইলেকট্রোম্যাগনেটিক রিলেট কেউ কাজ করে থাকে, আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন আশা করি। আর যে বিষয়টি আপনাদের আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে নরমালি ওপেন নরমালি ক্লোজ, এই বিষয়টি আপনাদের খুবই ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে, কারণ ইন্ডাস্ট্রি কাজ করার জন্য এই নরমালি ওপেন নরমালি ক্লোজ এর বিকল্প কিছুই নেই। সব ধরনের ডিভাইসে কিন্তু এই দুইটি বিষয় থাকবেই থাকবে। এই জন্য নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ এটি আপনারা অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য যে রিলের টাইপ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।